সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমি মাওদুদ হাসান, পদাতিক চ্যানেলের গবেষক। আজকে আপনাদের সামনে চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, এটির কোনো একটি বড় বা বিধ্বংস কোনো এক যুদ্ধ ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি ফিরে আসবে বলে একেবারেই মনে হচ্ছে না। গতকাল পর্যন্ত যে একটি আশার আলো তৈরি হয়েছিল যে কোনো একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে, কারণ একাধিক সূত্রে, সে আমেরিকার দিকে হোক, ইরানের দিক থেকে হোক, অথবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা ইউরোপের থেকে, সব দিক থেকে একটা ক্লু পাওয়া যাচ্ছিল যে তাদের মধ্যে একটা শান্তি চুক্তি অলমোস্ট সমাধান হয়ে গিয়েছে। এমনকি যখন আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান, তিনি নিজে সরাসরি একটা স্টেটমেন্ট দেন, যেখান থেকে মনে হয় যে তাদের মধ্যে একটা ডিল ফাইনাল অলমোস্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর কাছ থেকে সেটা সাইন পেতে বাকি আছে। এবং সেই একই ক্লু আমরা দেখেছিলাম, বা অলমোস্ট স্টেটমেন্টের মতো বলে দেওয়ার মতো বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে অ্যাগ্রিমেন্ট, যেটা অর্থাৎ চুক্তিটি হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড সাবজেক্ট টু ফাইনালাইজেশন, অর্থাৎ যে চুক্তিটা হবার কথা সেটা অলমোস্ট অনেকটাই এগিয়ে গিয়েছে, শুধু ফাইনাল হতে বাকি আছে। এমনকি একই রকম কথা জেডি ভান্সের কাছ থেকে পাওয়া গিয়েছিল। এবং শেষ পর্যন্ত রাত্রিবেলায় যখন আমরা দেখলাম যে ইরানের বেশ গণ্যমান্য এবং সরকারের অনেক কাছের একজন প্রফেসর ডক্টর মারান্ডি, যিনি 2015 সালে, এমনকি কিছুদিন আগে পাকিস্তানে যখন আমেরিকার সঙ্গে ইরানের ডিল হচ্ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন ইরানের পক্ষ থেকে। তিনি গতকালকে 5টি পয়েন্ট আমাদের সামনে দিয়ে দেন তার এক্স হ্যান্ডেলে, এবং সেটার এই ছবি এখানে দেখাচ্ছি আমরা। এবং এই 5টি পয়েন্টে উল্লেখ করেন কোন কোন শর্তে এই চুক্তি সম্পাদন হচ্ছে। তখন সবার কাছে যেমন মনে হওয়ার কথা, ঠিক তেমনই মনে হয়েছিল যুদ্ধ শেষ হচ্ছে। কিন্তু তারপরেও আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা পয়েন্ট থেকেই যাই, নেতানিয়াহু কি ভাবছে। কারণ এই মুহূর্তে পৃথিবীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে কোনো দেশ নেই। যদি কোনো দেশ থাকে যেটি কানাডার দক্ষিণ দিকে অবস্থিত, তাহলে সেই দেশের নাম বলতে পারেন ইউনাইটেড স্টেটস অফ ইসরায়েল। এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাবে নাকি যুদ্ধ চালাবে, ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে কি হবে না, এসব কিছু ডোনাল্ড ট্রাম্পের উপরে যতটা নির্ভর করে, তার থেকে অনেক বেশি নির্ভর করে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। তাই গতকালকেও একটা কোশ্চেন থেকে যাচ্ছিল, যখন সব দিকে অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছিল, তখন যে নেতানিয়াহু কি ভাবছেন। একটি মিটিং হবার কথা ছিল গতকালকে সন্ধ্যাবেলায় ইসরায়েলে। বেঞ্জামিন নেতানিয়াহু একটি সর্বদলীয় বৈঠক করেন, সেখানে তার দেশের অন্যান্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে আলোচনা করেন এবং একটা সিদ্ধান্তে পৌঁছন। এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পকে কল করেন, এবং সেই কলের পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, তাতে এই মুহূর্তে আবারও ডাইরেক্টলি, যেটা ওপেনলি বলতেই হচ্ছে, এই মুহূর্তে আর কোনো ডিল হচ্ছে না। আর মধ্যপ্রাচ্যে যদি কোনো শান্তি ফিরে আসে, তাহলে আমেরিকার সঙ্গে কোনো এক ভয়ঙ্কর বিধ্বংসী ভয়ানক যুদ্ধের মাধ্যমে ফিরবে। অন্যথায় শান্তির কোনো রকম ক্লু বিশ্বাসযোগ্য এই মুহূর্তে অ্যাটলিস্ট নয়। গতকালকের এই শান্তির কথা শুধুমাত্র সারা পৃথিবীর দেশগুলোই নয়, এমনকি যারা বিজনেসম্যান, যারা টাকার কথা চিন্তা করে, অন্য কিচ্ছুই চিন্তা করে না, সেই বিজনেসম্যানরা গতকালকে যে অন পেপারে যে তেল কেনা বেচা হয়, তারাও গতকাল ভোর 3:30-র সময় যখন আমরা দেখলাম তেলের মার্কেট খুললো, অন পেপারে অর্থাৎ ইলেকট্রনিক ভাবে যে তেলের কেনা বেচা হয়, যেটাকে ব্রেন্ট ক্রুড বলা হয়, তার যখন মার্কেট রবিবার বন্ধ থাকার পর গতকাল ভোর 3:30-র সময় ভারতীয় সময় চালু হলো, আমরা দেখেছিলাম তার দাম কমে আসছিল। কেন? এর কারণটা হচ্ছে তারা বিশ্বাস করেছিল যে হয়তো শান্তি প্রতিষ্ঠা হতে যাচ্ছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তি চায়নি। আর তারই প্রমাণ আমরা দেখেছিলাম গতকালকে আমেরিকাতে বেঞ্জামিন নেতানিয়াহুর যে সমস্ত পোষ্যগুলো ছিল, যারা আমেরিকাতে সরকারের মধ্যেই আছে। যেমন বলতে পারেন লিন্ডসে গ্রাহামের কথা, যিনি আইপ্যাকের কাছ থেকে, অর্থাৎ ইসরায়েলের দ্বারা চালানো জায়োনিস্টদের যে একটা অর্গানাইজেশন আমেরিকাতে আছে, যারা আমেরিকার পলিটিশিয়ানদের, রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে কিনে রাখে, তাদের টাকা দিয়ে জিতে আসা একজন সিনেটর লিন্ডসে গ্রাহাম, কিংবা মনে করতে পারেন বিজনেসম্যান মার্ক ডিবোউইটস, কিংবা মনে করতে পারেন মার্ক আর লেভিনের মতো ব্যক্তিবর্গ, তারা গতকালকেই ক্লু দিতে শুরু করেছিল যে ইসরায়েল এই দুইয়ের ভিতরে কোনো চুক্তিকে মেনে নেবে না। লিন্ডসে গ্রাহাম তারা বলছিলেন যদি এই চুক্তি হয়ে যায় তাহলে কি হবে, ইরান হয়ে যাবে অত্যন্ত ডোমিনেট ফোর্স, অত্যন্ত শক্তিশালী একটা ফোর্স মধ্যপ্রাচ্যের উপরে। এবং যদি এটা হয়ে যায়, তখন মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সে বড় পরিবর্তন চলে আসবে, আর সেটা হবে ইসরায়েলের জন্য একটি নাইট মেয়ার। এইসব কথাগুলো বলতে শুরু করেছেন লিন্ডসে গ্রাহাম। একই রকম কথা বলতে শুরু করেছিল জায়নবাদী ব্যবসায়ী, সেও বলছিলেন যে 40 দিনের যে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছে, সেখানে হয়তো আমেরিকা জিতেছে, কিন্তু তারপর যে নেগোসিয়েশনের পর্ব চলছে,
অর্থাৎ চুক্তি হবার জন্য আলোচনার পর্ব চলছে, তাতে আমেরিকা হারছে, অর্থাৎ ইরানের শর্তকে মেনে নিচ্ছে, এই টাইপের কথাগুলো বলতে শুরু করেছিল। আর তারপরেই আমাদের সামনে আসলো বেঞ্জামিন নেতানিয়াহুর সেই স্টেটমেন্ট, যেখানে আমরা বুঝতে পারলাম কোন কোন শর্তের জন্য আসলে এই চুক্তি ভেঙে যাচ্ছে বা এই চুক্তি হচ্ছে না। নেতানিয়াহু গতকাল রাতেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আই স্পোক লাস্ট নাইট উইথ প্রেসিডেন্ট রিয়েল ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি কথা বলেছি, আর সেই কথা বলার পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করেছে কি, President Trump and I agreed that final agreement with Iran must eliminate nuclear danger, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইরানের কাছে নিউক্লিয়ার বোমা তৈরি হবার মতো শঙ্কা থেকে যায় ততক্ষণ পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। এবং বেঞ্জামিন নেতানিয়াহু 3টি পয়েন্টের কথা উল্লেখ করেন, যদি এই 3টি পয়েন্ট না মানে ইরান তাহলে কোনো চুক্তি হবে না। সেই 3টি পয়েন্ট কি? 1 নম্বর, ডিসম্যান্টলিং ইরানস নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটস, অর্থাৎ ইরানের যতগুলো নিউক্লিয়ার সাইট আছে, শুধুমাত্র পপুলার 3খানা নয়, যতগুলো আছে সব নিউক্লিয়ার সাইটগুলোকে ধ্বংস করতে হবে। 2 নম্বর পয়েন্ট তিনি কি বলেন, রিমুভিং ইটস এনরিচড নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, অর্থাৎ ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেটা যদি ইরানের কাছ থেকে বের করে না নিয়ে যাওয়া হয় তাহলেও সেটা ইসরায়েল মেনে নেবে না। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি ইরানের পক্ষে আয়াতুল্লাহ খামেনেই নিজে, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি নিজেই বলে দিয়েছেন যে ইরানের এনরিচড ইউরেনিয়ামকে তিনি দেশ থেকে বাইরে পাঠাবেন না। আর 3 নম্বর যে পয়েন্টের কথা বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে যা ইরানকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে তার রক্ত পিপাসু রক্তের দাগ। সেখানে তিনি কি বলছেন, ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট থ্রেটস অন এভরি ফ্রন্ট, অর্থাৎ ইসরায়েলের নিজেকে বাঁচিয়ে রাখার যে অধিকার, নিজেকে ডিফেন্ড করার অধিকার রয়েছে, কোথায় থেকে? গাজার মানুষের থেকে, ওয়েস্ট ব্যাংকের মানুষের থেকে, লেবাননের মানুষের থেকে, পার্শ্ববর্তী সিরিয়ার মানুষের থেকে। এই আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলো নাকি ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, তাই তাদের থেকে তাদের বাঁচার অধিকার রয়েছে। যার সাধারণ অর্থ হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার যদি চুক্তি হয়েও যায় তবুও ইসরায়েল লেবাননে হামলা করতেই থাকবে, সেখানে নিরীহ মানুষকে মারতেই থাকবে। কোনো একটি মাত্র দিন নেই যেদিন আমরা লেবাননের কোনো মৃত্যুর খবর পাইনি। নো ব্লাডলেস ডেজ ইন লেবানন, আর সেটাকেই তিনি কন্টিনিউ করতে চাচ্ছেন। গাজার মানুষ তারা এখনো পর্যন্ত প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, ওয়েস্ট ব্যাংকের উপরে প্রতিদিন মৃত্যুর খবর আবারও পাওয়া যেতে শুরু করেছে। আর এই মৃত্যুর মিছিলকে ইসরায়েল জারি রাখতে চায়, যেটা ইরান যদি না মানে তাহলে আমেরিকার সঙ্গে ইরানের কোনো চুক্তি হতে দেবে না বেঞ্জামিন নেতানিয়াহু। এটাই হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। আর ঠিক তারপরেই যেটা হবার কথা তেমনই বেঞ্জামিন নেতানিয়াহু যা বলেছে তাই আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও শুনতে পেলাম। ডোনাল্ড ট্রাম্প নিজেও তিনি তার ট্রুথ সোশ্যালের একটি পোস্টে জানালেন যে নেগোসিয়েটরস নট টু রাশ ইনটু আ ডিল, অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে যারা নেগোসিয়েশন করছে তারা যেন তাড়াহুড়ো না করে, ইরানের সঙ্গে খুব তাড়াহুড়ো করে ডিল করার কোনো প্রয়োজন নেই, চুক্তি করার কোনো প্রয়োজন নেই। অথচ গতকালকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সমকক্ষ পদ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সে ভারতবর্ষে থাকা অবস্থায় গতকাল জানিয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে চুক্তির কথা আসছে, অর্থাৎ চুক্তি ফাইনালাইজ হয়ে যাবে। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরবর্তীতে সেই সমস্ত কিছুই ভেস্তে গেল। এমনকি আমেরিকার পক্ষ থেকে চুক্তি হবার কথা প্রথম যে বাইরে বলেছিল এক্সিওস নামক সংবাদ মাধ্যম, সেই এক্সিওস সংবাদ মাধ্যম নিজেও গতকালকেই জানিয়ে দিল যে আর দ্য হোয়াইট হাউস নো লঙ্গার এক্সপেক্টস অ্যান এগ্রিমেন্ট উইথ ইরান টু বি অ্যানাউন্সড টুডে, অর্থাৎ হোয়াইট হাউস আর কোন রকমের আশা রাখছে না যে ইরানের সঙ্গে খুব দ্রুত একটি চুক্তি হবে। এখন একটি প্রশ্ন থেকে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন কি? যুদ্ধ করতে নাকি নেগোসিয়েশন চালাতে? এখন ডোনাল্ড ট্রাম্পের যদি কথা বলতেই হয় তিনি এখনো বলছেন তিনি নেগোসিয়েশনই চান, কিন্তু সেই নেগোসিয়েশন কেমন চান? তিনি বলছেন বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেই চুক্তির থেকে বেটার একটা চুক্তি চান তিনি। অর্থাৎ ইরানকে যতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছিল 2015 সালের চুক্তিতে, যে চুক্তির নাম ছিল JCPOA, সেই চুক্তির থেকে কম স্বাধীনতা দিতে চান ইরানকে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। ডোনাল্ড ট্রাম্প সে কথাই গতকালকে আবার জানিয়েছেন এবং তিনি বলেছেন, ইফ আই মেক আ ডিল উইথ ইরান ইট উইল বি গুড অ্যান্ড প্রপার ওয়ান, যদি আমি ইরানের সঙ্গে কোনো একটি ডিল করি তাহলে একটা ভালো এবং ঠিকঠাক একটা চুক্তি করা হবে।
নট লাইক দ্য ওয়ান মেড বাই ওবামা। যে রকম চুক্তি 2015 সালে বারাক ওবামা করেছিল ইরানের সঙ্গে, সেই রকম চুক্তি করতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে বারাক ওবামা কি চুক্তি করেছিলেন আর ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছেন, এটা বুঝে নেওয়া উচিত। চলুন সেটা এবার দেখে নিই। 2015 সালে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি এবং আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, এদের যে রিপ্রেজেন্টেটিভরা জেনেভাতে উপস্থিত হয়েছিল, সেই জেনেভাতে গিয়ে যে চুক্তি করেছিল, সেই চুক্তির পয়েন্টগুলোতে কি ছিল? সেই চুক্তির অন্যতম প্রধান যে পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা হচ্ছে যে ইউরেনিয়াম এনরিচমেন্টের উপরে একটা লিমিট লাগিয়ে দেওয়া হবে। কিরকম লিমিট? এই চুক্তি অনুসারে ইরান সর্বাধিক 3.67% পর্যন্ত ইউরেনিয়ামের এনরিচমেন্ট করতে পারবে এবং সেই এনরিচড ইউরেনিয়ামও ইরান 300 কেজির বেশি করতে পারবে না। দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে এনরিচমেন্টের জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয়, সেই মেশিনও যথেষ্ট পরিমাণ সংখ্যায় তাদের যে এনরিচমেন্ট সাইটগুলোতে আছে সেখানে রাখতে পারবে না, তাতেও একটা লিমিট লাগানো থাকবে। আর 3 নম্বর পয়েন্ট কি? তাদের যে রিঅ্যাক্টরগুলো, যেগুলো খুব জরুরি এই এনরিচমেন্টের জন্য, সেগুলোকেও চেঞ্জ করতে হবে এবং কম শক্তিশালী রিঅ্যাক্টরকে ইউজ করতে হবে। এবং শেষের পয়েন্ট হচ্ছে IAEA ওভারসাইট, অর্থাৎ একটি সংস্থা যে সারা পৃথিবীর সংস্থা বলে সবাইকে বলা হয়, কিন্তু আমেরিকার পোষ্য গোলামের মতো কাজ করে। এই IAEA এর কিছু লোক সবসময় ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো আছে সেখানে অবাধে যাবে, দেখবে, বুঝবে কি অবস্থা চলছে, পারমাণবিক বোমা তৈরি করছে কিনা, কতটুকু এনরিচমেন্ট করছে, সবকিছু দেখবে অবাধে। এই পারমিশন পর্যন্ত নিয়ে নিয়েছিল। এখন এই একই কথা চাই ডোনাল্ড ট্রাম্প। কে ডোনাল্ড ট্রাম্প? 2015 সালে এই যে চুক্তি করা হয়েছিল 2015 সালে, আর তারপর 2016 সালে ডোনাল্ড ট্রাম্প আসলেন ক্ষমতায়, আমেরিকার প্রেসিডেন্ট হলেন, আর তারপর 2018 সালে এসে এই চুক্তিকে নিজে ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর ইরান বাধ্য হয়ে এই 3.6%-এর যে লিমিটকে ইরান আগে মেনে নিয়েছিল, চুক্তি ভঙ্গের পর ইরান সেটাকে বাড়িয়ে 60% পর্যন্ত এনরিচ অলরেডি করে নিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প বললে তো ইরান আর সেগুলো নষ্ট করবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যতগুলো 60% এনরিচড হয়েছে এগুলো আমাকে দিয়ে দাও, তুমি কাজ করেছো, তুমি তৈরি করেছো, এখন আমাকে দিয়ে দাও। কিন্তু এটা দেবে কে? ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবারে সে তো যুদ্ধ করলেন, ধ্বংসকাণ্ড চালালেন, দেশের ভিতরে ব্রিজের পরে ব্রিজ ভাঙলো, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ভাঙলো, দেশের নেতাদের মারলো। এখন যদি বলা হয় সব ফিরিয়ে দাও, আগের মতো করে দাও, করবে না। কিন্তু আমেরিকা বলছে করতে হবে, ইসরায়েল বলছে করতে হবে, ইরান বলছে করবে না। কেন করবে? কারণ সে একটা সার্বভৌম দেশ, আমেরিকার যে অধিকার আছে সে অধিকার ইরানেরও আছে। কারণ ইরান তো আমেরিকার কোনো স্টেট নয়, তাই খুব স্বাভাবিকভাবেই ইরান আমেরিকার দাসত্বকে মেনে নেবে না। তাই ইরান এই মুহূর্তে একটা স্বাধীন দেশ হিসেবে তার যত অধিকার থাকা উচিত সে সমস্ত অধিকারকেও নিজের কাছে রাখতে চাই, এবং যুদ্ধে তার যে ক্ষতি হয়েছে যদি সেই ক্ষতিপূরণ আদায় না হয় তাহলে ইরানও তেমন কোনো চুক্তির অংশ হবে না।